السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم. صدق الله العظيم. وقال الله سبحانه وتعالى: أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. متفق عليه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমরা গত দুদিন আগে রোজার জরুরি মাসাইল সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে লাইভে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা উপকৃত হয়েছেন, অনেকে আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করেছেন। মূল্যবান সময় দিয়ে আপনারা প্রশ্ন করে আমাদের লাইভকে, অনুষ্ঠানকে সফল করেছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আজকে আপনাদের সামনে কিছু সময়ের জন্য যাকাতের জরুরি মাসাইল নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আসলে মূলত যাকাত একটি আলাদা ইবাদত। রোজা যেমন আলাদা ইবাদত, যাকাত তেমন একটি আলাদা ইবাদত। এখানে বিষয়টা এমন নয় যে রমজানের সাথে যাকাতের এমনই সম্পর্ক যে রমজান মাসেই যাকাত দিতে হবে। বিষয়টা আসলে এরকম নয়, যেটা আমরা অনেকে মনে করে থাকি হয়তো। আসলে মূলত রমাদান ইসলামের 5টি বিধান, 5টি বেনা বা 5টি ভিত্তির মধ্যে একটি, আর যাকাতও 5টি ভিত্তির মধ্যে একটি। এগুলো হুকুম সম্পূর্ণ আলাদা, কিন্তু রমজান মাসে যাকাতের আলোচনা সবচেয়ে বেশি হয় এবং যাকাত দিতে মানুষ বেশি উৎসাহী হয়। এর পিছনে কিছু কারণও আছে। তাহলে সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি আজওয়াদু বিল খায়রি মিন আর-রিহিল মুরসালা। এই হাদিসটা সহিহ বুখারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বছরই দান করতেন। আল্লাহ নবী তো দুনিয়াতে সবচেয়ে বড় দানবীর ছিলেন। ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। নবীর তো জুদ, আল্লাহ রাস্তায় দান করার যে সিফত, এটা তো সব সময়ের জন্যই ছিল। কিন্তু রমজান মাস আসলে বিশেষ করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাস্তায় দান করার পরিমাণ অনেক বেড়ে যেত। এর পিছনে কারণ তো হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক রাতে হুজুরের সাথে মোলাকাত করতেন, কোরআনের দাওর হতো। নবী জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শোনাতেন। এভাবে কোরআনময় একটা মাসের কারণে আল্লাহর নিয়ামত বেশি বেশি নবীর কাছে আসতেছিল। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি দান দক্ষিণা করতেন, সাদাকা করতেন আল্লাহর রাস্তায়। আবার অন্যদেরকেও সাদকা করতে উৎসাহিত করতেন রমাদানে। আবার এমনিতেই তো সহিহ ইবনে খুজাইমাতে আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহু। যে ব্যক্তি রমাদানে কোনো একটি ফরজ ইবাদত করে, তো অন্য মাসে 70টি ফরজ ইবাদতের চেয়েও বেশি সওয়াব সে লাভ করে। তো এই জন্য আমাদের দেশের মানুষ রমজান মাসে বেশিরভাগ মানুষই রমাদানে যাকাত দেয়। এবং এটা শুধু আমাদের দেশে না, অনেকগুলো হাদিসের কিতাবের বিভিন্ন রওয়ায়াত দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই রমাদানেই যাকাত দিতেন। এবং তাবিনদের মধ্যে, আইম্মাদের মধ্যে রমাদান মাসেই যাকাত বেশি দেওয়ার প্রচলন ছিল। যদিও যাকাত আসলে রমাদানের সাথে সুনির্দিষ্ট করা নয়, বরং যার নেশাব বৎসরের যে তারিখে পুরা হয় ওই সময় যাকাত দেয়াই তার জন্য বেশি বাঞ্ছনীয়, তার জন্য বেশি মুনাসিব। যাকাত আসার সাথে সাথেই যাকাত যখন বৎসর শেষ হবে, নির্দিষ্ট সময় আসবে, তখন যাকাত পরিশোধ করা, এটাই হলো উচিত।
কিন্তু কেউ যদি রমাদানেই জাকাত পরিশোধ করার একটা অভ্যাস বানিয়ে নেয়, সবসময় রমাদানে দেয়, তাহলে একটা সুবিধাও আছে, সবসময় একটা হিসাব রাখতে সুবিধা হয় এবং মাথায় সবসময় থাকে যে রমজান আসলে আমাকে জাকাত পরিশোধ করতে হবে, হিসাব রাখতে সুবিধা, জাকাত আদায় করতে সুবিধা। তো কারো হয়তো এমন হতে পারে যে সময়ের আগে তিনি জাকাত দিয়ে দিচ্ছেন, আর কারো হয়তো এমন হতে পারে যে সময়ের কিছুদিন পর রমাদানে জাকাত দিচ্ছেন। দুইটাই যেহেতু শরীয়তে জায়েজ আছে, তাজিলে জাকাত অর্থাৎ আমার নেশাব পুরো হওয়ার আগেই জাকাত পরিশোধ করতে যদি চাই, এটা যেমন শরীয়তে অনুমতি আছে, ঠিক তেমনি ভাবে আপনার জাকাত আমার আমার মনে করেন আপনার শাবান মাসে আমার ফরজ হলো, শাবান মাসে নেশাব পুরো হলো, তো এই ক্ষেত্রে আমি 1 মাস বিলম্বিত করে রমাদানে জাকাত দেয়, এটাও বৈধতা শরীয়তে আছে। তো যেহেতু বৈধতা আছে, এই জন্য রমাদানে আমরা যদি জাকাত দেই তাহলে এই ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা তো নেই, ওই ক্ষেত্রে অনুমোদিত আছে। তো এই কারণে অধিকাংশ লোক যেহেতু রমাদানে জাকাত পরিশোধ করে থাকেন, এই কারণে জাকাত সংক্রান্ত অনেক মাসাইল আমাদের জানা খুব প্রয়োজন হয়ে যায়। আমরা আসলে অনেকেই আছি মানে যথাযথ সম্পদের মালিক হওয়ার পরেও জাকাত পরিশোধ না করার কারণে আমরা ভয়াবহ গুনার শিকার হচ্ছি, ভয়াবহ গুনাগার হচ্ছি, আল্লাহ নাফরমানি করছি। আবার জাকাতের সঠিক মাসালা জানা না থাকার কারণে অনেকে জাকাত আসার পরেও গাফলতি বা না জানার কারণে, জাহালতের কারণে, মূর্খতার কারণে জাকাত নামক এই ফরজ বিধান থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোরআনে কারীমে কত বড় ধমক দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা সম্পদ জমা করে কিন্তু লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় এখান থেকে ব্যয় করে না, ফরজ জাকাত আদায় করে না, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে না, তো আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আপনি বলে দেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে ভয়াবহ আযাবের খবর আপনি দিয়ে দেন, আযাবের সুসংবাদ দিয়ে দেন। এটা একটা টিটকারিমূলক কথাবার্তা, বিদ্রুপমূলক কথা। আযাবের তো আর সুসংবাদ হয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম অর্থাৎ তাদের সুসংবাদই হলো তাদের জন্য কঠিন জাহান্নামের আযাব আছে, আপনি তাদেরকে সে আযাবের খবর দিয়ে দেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন। তো কি ধরনের আযাব? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তখন তার এই সম্পদগুলোকে সীসা বানিয়ে জাহান্নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করে ওই গলে যাওয়া ওই টকবগে উতরাতে থাকা সীসাগুলোকে তার মাথায়, তার কপালে, তার দেহে, তার পেটে, পিঠে যখন ঢালা হবে, প্রচন্ড তাপের ওই সীসা যখন তার দেহকে গলিয়ে ফেলবে, চামড়া আর গোশতগুলো যখন খসে খসে পড়তে থাকবে, চিৎকার করতে থাকবে পাগলের মতো, তখন তাদেরকে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যে সম্পদগুলো তুমি জমা করে রেখেছিলে, গচ্ছিত রেখেছিলে, যেগুলো জাকাত তুমি আদায় করনি, আজকে সেগুলোর মজা বুঝো। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসরিয়া লাহু ইয়াউমাল কিয়ামতি শুজাআন আকরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 মুখ বিশিষ্ট লাহু যাবিবাতান, সাপ, বিষাক্ত সাপ তার গলার মধ্যে রব্বে কারীম ঝুলিয়ে দেবে। এই সাপ এতটা বিষাক্ত হবে, ওয়ালাউ আন্না তিননিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, একটা সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো, দুনিয়াতে কোনো সবুজ গাছগাছালি থাকতো না, সাপের বিষে সব সাদা হয়ে যেত। এমন প্রচন্ড বিষাক্ত সাপ গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর এই সাপ সমানে দংশন করতে থাকবে। সাপের ব্যথায় তার পুরা শরীর নীল হয়ে যাবে, পাগলের মতো চটফট করতে থাকবে। তখন বলা হবে, আনা কানজুকা, ওই সাপ বলবে, আনা কানজুকা, আমি তোমার জমানো সম্পদ, যেটা দিক থেকে তুমি জাকাত দাও নাই, আমি তোমার সম্পদ, না তুমি খেয়ে আসতে পেরেছ, জমা করে রেখেছ, অন্য লোকে সেখানে সেগুলো ভোগ করেছে, আজকে তুমি সেটার মজা বুঝো, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কেন ব্যয় করলে না? তো আমরা কিভাবে আযাব সহ্য করবো ভাই? যে ছাগলের জাকাত দেয় নাই, যে গরুর জাকাত দেয় নাই, ওই গরুর খুর দিয়ে তাকে পাড়াতে থাকবে কিয়ামতের দিন, এভাবে ওই শিং দিয়ে তাকে আঘাত করতে থাকবে কিয়ামতের দিন। এরকম কঠিন আযাবের কথা বর্ণিত আছে কোরআন এবং সুন্নাহর মধ্যে, যারা জাকাতকে সঠিকভাবে পরিশোধ করে না। আর জাকাত যারা পরিশোধ করে তাদের ব্যাপারে বড় আজিম সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, ও আমার রাসূল, আপনি মুমিনদের থেকে, তাদের মাল থেকে জাকাত গ্রহণ করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম,
এতে করে আপনি তাদের মালকে যেমন পবিত্র করে দিবেন, ওয়াতুযাক্কিহিম বিহা, তাদের অন্তরগুলোকেও পবিত্র করে দিবেন। তাহলে যিনি জাকাত পরিশোধ করে, ওই জাকাত পরিশোধ করার দ্বারা তার দেহ পবিত্র হয়, তার অন্তর পবিত্র হয়, তার মালও পবিত্র হয়। ওয়াতুযাক্কিহিম বিহা ওয়াসাল্লি আলাইহিম, হুজুর আপনি তাদের জন্য রহমতের দোয়া করে দেন। তাহলে জাকাত যারা দেয়, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার এই সালাত, আপনার এই দোয়া এদের জন্য রহমতের উসিলা হবে। তাহলে যিনি জাকাত পরিশোধ করে আর যিনি জাকাত গ্রহণ করে মুমিন, তিনি তার জন্য দোয়া করে দিবে, আল্লাহ তার উপর রহম করো, তিনি আমাকে তার জাকাত থেকে, তার সম্পদ থেকে একটা অংশ দিয়েছেন, আল্লাহ তুমি তার উপর দয়া করো, অনুগ্রহ করো, রহম করো। এই যে কথাগুলো বলতে থাকে, তো সেটা ওই জাকাত দাতার জন্য সাকানুল লাহুম, প্রশান্তির কারণ হয়ে যায়। তাহলে যে জাকাত দেয় তার জিন্দিগি প্রশান্তির জিন্দিগি হয়, তার মাল বরকতময় জীবন মাল হয়, তার আপনার কামাই অর্জন পবিত্র অর্জন হয়, এর মধ্যে বরকত চলতে থাকে। এই জন্য যারা জাকাত অনাদায়ে রেখে আপনার সম্পদ জমা করে, দেখা যায় এরা খেয়ে মরতে পারে না শেষ বয়সে। অনেক সময় এদের সন্তানরা না খেয়ে মরে, এরা না খেয়ে মরে, ভিক্ষুক হয়ে যায়। আর যে জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তার মালকে পবিত্র করা এবং বরকত দেওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা নিজের। এই জন্য আমরা জাকাত তো দিব পাই টু পাই হিসাব করে করে, এবং অন্যদেরকে উৎসাহিত করব। মনে রাখতে হবে আমাদের কাছে থাকা এই সম্পদ, চাই আমি একজন কৃষক হই তো আমার কাছে ফসল আছে, আমি একজন ব্যবসায়ী তো আমার কাছে ব্যবসার পণ্য আছে, হ্যাঁ, এগুলো সবকিছু আল্লাহ তাআলার অনুগ্রহ আর দয়া, আল্লাহ তাআলার দান, কোনোটাই আমাদের কৃতিত্বে নয়। ভাইরা, আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে জমিনের ভিতর থেকে আমি মাত্র একটা ধানকে জমিনের উপরে ছিটিয়ে দিয়েছি, ওই একটা ধান থেকে একটা জ্বালা হয়েছে, ওই একটা জ্বালাকে, ওই একটা গাছের জ্বালাকে আমি জমিনে রেখেছি, লাগিয়েছি, অথবা এটা থেকে আরো 5টা 7টা 8টা শাখা 10টা শাখা বের হয়েছে, প্রত্যেকটা শাখা এরকম বড় বড় ধানের থোকার ছড়া বের হয়েছে। এই যে ফুলে ফলে ফসলে আমার জমিনটা ভরে গেল, নিশ্চয়ই এটা আমার কৃতিত্ব হয় নাই। কারণ জমিনের নিচে যদি আমি খুঁড়তে খুঁড়তে 7 স্তর পর্যন্ত নিচে চলে যাই, কোথাও আমি একটা ধান খুঁজে পাবো না। তাহলে এই মাটির ভিতর থেকে আমার জন্য ধান বের করেছেন আল্লাহ তাআলা, আমার গাছে ফল দিয়েছেন আমার রব, আমাকে সুস্থ রেখে ব্যবসা করার তৌফিক দিয়েছেন আমার আল্লাহ, আমার ব্যবসায় সফলতা দিয়েছেন আমার আল্লাহ। তা আল্লাহ তাআলা বলেছেন, বান্দা পুরোটাই তুই ভোগ কর, শুধু 100 টাকার মধ্যে 2.5 টাকা পরিশোধ করে দে। এই জন্য যারা আমার কথাগুলো শুনছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কথা, যে আপনার অন্তরের মধ্যে এই কথাটা গেঁথে নেন, যে আল্লাহর দেওয়া সব সম্পদ যদি আল্লাহ আমাদের থেকে চাইতেন আর সব নিয়ে যেতেন, তাও না ইনসাফি হতো না। যেহেতু আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ যদি সব নিয়ে যায়, কিন্তু আল্লাহ সব আমাদেরকে দিয়ে রেখেছেন, শুধু বলেছেন 2.5% অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সাইল, দুস্থ, অসহায় এবং মাহরুমের জন্য একটা অংশ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আমরা যাদেরকে জাকাত দেই, যারা আমাদের থেকে জাকাত গ্রহণ করে, এটা আমরা তাদের প্রতি কোনো অনুগ্রহ করি না, তাদের প্রতি আমরা কোনো দয়া করি না, বরং এটা তাদের পাওনা, তাদেরকে আমরা বুঝিয়ে দিই, এটা তাদের হক। আমার সন্তানের যেমন আমার সম্পদের মধ্যে, আমার মেয়ে যদি একজন হয় তাহলে আমার সম্পদের অর্ধেক সম্পদ সে পাবে, আমার মেয়ে যদি 2 বা 2 এর অধিক হয় তাহলে তারা 3 ভাগের 2 ভাগ সম্পদ পাবে। এই যে মেয়ের হকটা, এটা যে আল্লাহ আমার সম্পদের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলাই আমার এই সম্পদের মধ্যে 2.5% গরিব দুঃখের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাহলে আমার সন্তানকে যেমন আমি দেই, এটা থেকে যেমন অনুগ্রহ হিসাবে দেই না, বা এটাকে দান সদকা হিসাবে দেই না, বরং আমি মনে করি আমার সন্তান এটা পাও না, আমার কাছে আমি দেই। ঠিক এই জাকাতটাও আমরা এভাবে পরিশোধ করব, যে যাদেরকে দিচ্ছি তাদের প্রতি আমি অনুগ্রহ করছি না, বরং তাদের পাওনা তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, যে পাওনাটা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তো এই কারণে আমি আর কথা আজকে দীর্ঘায়িত করব না। আমরা আমাদের জাকাত ইনশাআল্লাহ যাতে সঠিকভাবে আদায় করতে পারি, এজন্য আমরা আমাদের মাসালা শুরু করব, আপনাদের জরুরি প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করব। তার আগে আপনারা এখন 40-45 জন ভাইয়ের মতো আমার সাথে এখন লাইভে সম্পৃক্ত আছেন, তাদের সবার কাছে অনুরোধ, আপনারা যদি আপনাদের আইডি থেকে প্রত্যেকেই শেয়ার করে দেন, তাহলে কিছু ভাই আমাদের সরাসরি লাইভে সম্পৃক্ত হয়ে 2-একটা প্রশ্ন করার সুযোগ পেল, আর তিনি যদি একটা মাসালা জানার সুযোগ পান, তো এর স্বভাবটা আপনিও পেয়ে গেলেন। এই কারণে আপনারা সকলের আইডি থেকে যদি বিষয়টা শেয়ার করে দেন লাইভটি, তাহলে অন্য ভাইরা দেখতে পায়। অনেক সময় আমাদের লাইভ শেষ হয়ে যায়, তারপরে অনেক ভাই লাইভে সম্পৃক্ত হয়। যেমন গতকালকে আমাদের লাইভ যখন শেষ হয়েছে, তখন পর্যন্ত 4-5 হাজার মানুষ আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছে, কিন্তু এটা রাত পেরোতে না পেরোতে এটা 25,000 আপনার
20-25 হাজারের মতো হয়ে গেছে। তাহলে ওখানে আবার অনেকে প্রশ্ন করা শুরু করেছে। তো আমরা তো লাইভ শেষ করে ফেলেছি, ওই ভাইদের প্রশ্নের জবাব দিব কিভাবে? এই কারণে আমরা লাইভটা শেয়ার করে দিব, যাতে সকল ভাই একটু ইনশাল্লাহ আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করতে পারে, মাসালা জিজ্ঞেস করতে পারে, জানতে পারে। আমরা উপকৃত হতে পারি, তাদের থেকে আমরাও উপকৃত হতে পারি, তারাও আমাদের থেকে উপকৃত হতে পারে। তো আমরা আর কথা দীর্ঘায়িত করব না, আমরা আমাদের প্রশ্নের জবাবের দিকে চলে যাই। আমাদেরকে যে সকল ভাইরা প্রশ্ন করে রেখেছিলেন, তো ওনাদের প্রশ্নগুলোর উত্তর আগে দিই। প্রথমে আমার স্ট্যাটাসে যারা কমেন্ট করে প্রশ্ন করে রেখেছেন তাদের প্রশ্নগুলোর জবাব দিয়েই আজকের লাইভে যারা প্রশ্ন করা শুরু করেছেন তাদের প্রশ্নের জবাবে আমরা আসবো। মোহাম্মদ জাইনাল হুসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন, হযরত আমার নিকট 3 লক্ষ টাকা আছে এবং পুরো টাকার 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু এর সাথে আমার 2 লক্ষ টাকা ঋণও আছে। আমি ঋণ আদায় না করে টাকাগুলো জমিয়েছি। জানার বিষয় হলো, আমার কি পুরো টাকার যাকাত দিতে হবে নাকি ঋণ বাদে বাকি টাকার যাকাত দিলে চলবে? অনুগ্রহ করে বিস্তারিত জানাবেন। ভালো প্রশ্ন। ওনার প্রশ্ন হলো, ওনার কাছে 3 লাখ টাকা আছে কিন্তু 2 লাখ টাকা ঋণ আছে। উনি ঋণ পরিশোধ না করে টাকাগুলো জমা করেছে। তাহলে আপনার ঋণটা 3 প্রকার, মনে রাখবেন। দাইনি কবি, একটা দাইনি মুতাওয়াসসিত, একটা দাইনি দাইফ। অর্থাৎ যেই ঋণ ইনস্ট্যান্ট পরিশোধযোগ্য, এখনই দিয়ে দিতে হবে, এটা এমন ভাবে চাওয়া তার দিয়ে দিতে হবে এক্ষুনি, এই ঋণকে আপনি বাদ দিবেন। বাদ দিয়ে বাকি টাকার আপনি যাকাত দিবেন। আর যদি কোন ঋণ এমন হয় যে না আস্তে আস্তে দিলেও চলবে, এখনো দেওয়া যায়, পরে দিলেও চলবে, দাইনি মুতাওয়াসসিত, যদি এরকম ঋণ কারো যদি এমন যদি হয়, তাহলেও তিনি ওই ঋণকে বাদ দিয়ে জাকাত বাকি টাকার জাকাত দিবে। আরেকটা আছে দাইনি দাইফ, যেমন স্ত্রীর মহারানা অপরিশোধিত রয়ে গেছে, তো এটাও তো আমার প্রতি একটা ঋণ, কিন্তু এটা জাকাতের উপর কোনো প্রভাব ফেলবে না। আবার অনেক সময় ব্যাংক থেকে আমরা যে ঋণ নেই, এগুলো বিলাসী ঋণ, যেগুলো ইনস্ট্যান্ট পরিশোধযোগ্য না, অনেক লম্বা সময় যেগুলোকে পরিশোধ করতে হয়। তো আমি পুরো অ্যামাউন্টকে যদি প্রতি বছর বাদ দিতে থাকি, তাহলে আমার আর জাকাতই আসে না। এজন্য আপনার যেহেতু 3 লক্ষ টাকা আছে, তাহলে এর মধ্যে 1 লক্ষ টাকা তো আপনার ঋণের বাইরে আছে, যেটার উপর আপনার জাকাত এসে গেছে। তাহলে আপনি এই 1 লক্ষ টাকা জাকাত তো দিবেনই। আর বাকি 2 লক্ষ টাকা যদি এমন হয় যে 2 বছর 2 বছর 3 বছর পরে এই টাকা দিলেও আপনার কোনো অসুবিধা নাই, তাহলে এটা দুর্বল ঋণ হিসেবে গণ্য হবে। আপনার 3 লক্ষ টাকার পুরো টাকারই জাকাত দিতে হবে। আর যদি বাকি ঋণটা এখনই পরিশোধযোগ্য হয়, তাহলে আপনি জাকাত দেওয়ার আগেই ওই 2 লক্ষ টাকা যিনি পাওনা তাকে পরিশোধ করে দিয়ে দেন। তো দিয়ে দিলে আপনার কাছে টাকা বাকি থাকলো আর 1 লাখ, বাকি 1 লাখ টাকার জাকাত আপনি পরিশোধ করে দেন। HM ফয়সাল ভাই, হযরত 1 ভরি 6 আনা স্বর্ণ আর 3 ভরি রূপা আর 1 লক্ষ টাকা ক্যাশ আছে, কিন্তু এই টাকার 1 বছর এখনো অতিবাহিত হয় নাই। এখন কি এই টাকার জাকাত আসবে? আর যদি জাকাত আসে, তাহলে সব মিলিয়ে টোটাল আমার কত টাকা জাকাত আসবে? বিস্তারিত বললে উপকৃত হব। মোহাম্মদ ফয়সাল ভাই, আপনি তো, আপনার কাছে 1 ভরি স্বর্ণ 6 আনা রূপা, 3 ভরি রূপা, 1 ভরি 6 আনা স্বর্ণ, 3 ভরি রূপার 1 লক্ষ টাকা আছে, তাহলে 3টা মিলে তো আপনার নেশাব হয়ে গেছে। কিন্তু যদি এই মনে করেন 1 ভরি স্বর্ণ আর 6 আনা 3 ভরি রূপা, 1 ভরি 6 আনা স্বর্ণ আর 3 ভরি রূপা, এটা যদি আপনি অনেক আগে মালিক হয়ে থাকেন, তাহলে এই দুইটাকে একসাথে করলে কিন্তু জাকাতের নেশাব হয়ে যায়। তাহলে এখন আপনার রানিং যা আছে সব টাকার জাকাত আপনাকে দিতে হবে। আর যদি পুরা স্বর্ণ রূপে এবং টাকা সবগুলো একসাথে আপনার কাছে এসেছে, খেয়াল করবেন যে আপনার 1 ভরি 6 আনা স্বর্ণ, 3 ভরি রূপা এবং 1 লক্ষ টাকা, তিনোটাই আপনার কাছে একসাথে এসেছে, তাহলে ওই দিন থেকে আপনার নেশাব শুরু হয়েছে তিনোটা মিলে। তাহলে এখন তিনোটার উপরেই আপনার, অর্থাৎ 1 বছর পার হলেই আপনি এখন টোটাল ওই স্বর্ণ রূপা টাকা সবগুলোর ক্যাশ গুলাকে এভারেজ করে একটা রাউন্ড ফিগার দাঁড় করিয়ে 2.5% হারে আপনি জাকাত দিয়ে দেবেন। নাবালেক বাচ্চাকে, আহবাবে শাইখাইন এক আইডি থেকে প্রশ্ন করেছেন, নাবালেক বাচ্চাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি? হ্যাঁ, নাবালেক বাচ্চাকে জাকাতের টাকা দেওয়ার জন্য শর্ত হলো ওই নাবালেক বাচ্চার বাবা জাকাত খাওয়ার উপযুক্ত হতে হবে। মনে রাখবেন, বাচ্চা যতক্ষণ বালেগ না হয় ততক্ষণ বাবা যদি ধনী হয় তো বাচ্চাও ধনী, আর বাচ্চা যদি বালেগ হয়ে যায় তাহলে বাবা ধনী হওয়ার পরেও বাচ্চা জাকাত খেতে পারবে যদি সে জাকাত খাওয়ার উপযুক্ত হয়। তার অর্থ নাবালেগ যতক্ষণ থাকে ততক্ষণ বাচ্চাটা বাবার উপর নির্ভরশীল থাকে। এই জন্য বাবার উপর যদি জাকাত ফরজ হয়, তাহলে এই সন্তানকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই কারণে যে মাদ্রাসাগুলোতে বা যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানো হয়, সেখানে আপনারা তাহকিক করে দেখবেন, যদি সেখানে এতিম মিসকিন অসহায় ছাড়া এমনি অন্য ধনী কোনো মানুষের বাচ্চাকে জাকাত খাওয়ানো হয়, তাহলে ওই জাকাত আদায় হবে না। আবু মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত, আমি তো হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু আমি বর্তমানে সৌদি আরব থাকার কারণে তারা বিশ্বাসী ইমামের সাথে তাদের নিয়মে প্রথমে 2 রাকাত
তারপর 1 রাকাত বিতির নামাজ পড়তেছি, আমার বিতির নামাজ কি আদায় হবে নাকি পুনরায় পড়তে হবে? যে এই প্রশ্নটার জবাব আমি গত লাইভটায় বিস্তারিত দিয়েছি। আপনি ইচ্ছা করলে ওই লাইভটার ওই জায়গাটা একটু শুনে নিলে ইনশাল্লাহ পারবেন ভাই। আজকে আর এই প্রশ্নের জবাব রিপিট করব না, আমাদের সময় কম। মোহাম্মদ জাকির হোসেন নামে এক ভাই, আমাদের প্রিয় ভাই প্রশ্ন করেছেন, জায়গা বন্ধক রেখে বা সুদের সাথে জড়িত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? চলে মনে হয় কিছুই নাই। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সুদের কারবারের সাথে সরাসরি জড়িত থাকে তাহলে এই লোকটা শরীয়তের দৃষ্টিতে ফাসেক, এবং আপনি যদি সুনিশ্চিতভাবে জানেন যে আপনি যে টাকাটা দিবেন এই টাকাটাও সে সুদের উপর লাগাবে, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া হারাম, জায়েজ নাই, তাকে জাকাতের টাকা দিবেন না। আর যদি এমন হয় যে লোকটার দারিদ্রতার কারণে সে সুদের কারবারে যাচ্ছে, আজকে যদি আপনি তাকে জাকাতের টাকা দেন তাহলে সে একটা স্বাবলম্বী যদি হতে পারে, তাহলে সে সুদ থেকে ফিরে চলে আসবে, সুদের কারবারকে পরিহার করবে। এমন যদি হয় তাহলে অবশ্যই তাকে জাকাতের টাকা দেওয়া বৈধ হবে, তাকে সুদের কারবার থেকে বের করে আনার জন্য যদি হয়। নাজমুল হাসান আতিকি, কোন ধরনের ঋণ জাকাতের নেশাব থেকে কর্তন যাবে, বিস্তারিত বললে ভালো হয়। নাজমুল হাসান আতিকি ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই আজকে লাইভের শুরুতেই কথাটা বলে দিয়েছি। এই যে আমাদের সাথে এখন আবার অনেক ভাই লাইভে সম্পৃক্ত হয়েছেন, আপনারা আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন করছেন, প্রশ্নগুলো আমাদের সামনে একের পর এক আসতেছে, আমরা জবাব দিব ধারাবাহিকভাবে ইনশাল্লাহ। আপনারা মেহরবানি করে আপনাদের এই আইডিতে একটু দয়া করে লাইভটি শেয়ার করে দেন, কারণ পরবর্তীতে যে ভাইরা আমাদের লাইভটার ওই আপনার লাইভ শেষ হওয়ার পরে ওই ভিডিওটা দেখে কমেন্ট করে, অনেক প্রশ্ন করে, কিন্তু সেগুলো জবাব আমরা দিতে পারি না, ওই বেচারারা আফসোস করে জবাব পায় না। তা আপনারা একটা শেয়ার করে দেওয়ার দ্বারা যদি আরেক ভাই একটু দুইটা মাসলা জানতে পারে, তো আপনিও সওয়াব পেয়ে গেলেন ইনশাল্লাহ। তো একটা টিভি তো দিবেন, শুধু এক টিভি তো সবাই একটু শেয়ার করে দেন ইনশাআল্লাহ তাআলা। তো ঋণ, আমরা যে ঋণ পরিশোধ করব, একটু মনে রাখবেন, সকলেই খুব মনোযোগ দিয়ে মাসলাটা শুনলে, গুরুত্বপূর্ণ মাসলা, যে আসলে ঋণ কয় প্রকার। আমি শুরুতেই বলেছি ঋণ 3 প্রকার। এটা দাইনে কবি, এটা দাইনে মোতাওয়াসিত, এটা দাইনে জয়ীফ। দাইনে কবি হলো এমন ঋণ, যেমন মনে করেন আমাকে এক্ষুনি দিয়ে দিতে হবে, এমন কিছু ঋণ আছে যেটা আমি এক্ষুনি দিয়ে দিতে হবে, আজকেই দিয়ে দিতে হবে, কালকেই দিয়ে দিতে হবে, অর্থাৎ ইনস্ট্যান্ট পরিশোধযোগ্য ঋণ। এই জাতীয় ঋণ যেটা দাইনে কবি, এটা সবসময় হিসাব থেকে বাইরে থাকবে। আর এটা হলো দাইনে মোতাওয়াসিত, যেটা এখনো দেওয়া যায়, পরেও দেওয়া যায়, অর্থাৎ যেটা আমি ইচ্ছা করলে আরো কিছুদিন পরেও দিতে পারবো, এখন দিচ্ছি না, এরকম হয় যদি হয়, তাহলে ওই টাকাকেও আপনি ঋণ থেকে ঋণ হিসাবে ধরে বাদ দিতে পারবেন জাকাতের নেশাব থেকে। আর তৃতীয় প্রকারের দাইন, যেটা দাইনে জয়ীফ, যেটা মনে করেন একজন আপনাকে কর্জে হাসানা দিছে আর বলছে তোমার জীবনে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আমার টাকা আমাকে দিও, আর না দিলেও না দিও, এরকম যদি হয়, বা কোনো চাওয়া পাওয়া নাই, মানে চায়ও না, বা না দিলেও কেমন কিছু মনে করবে না, এই জাতীয় কিছু ঋণ থাকে, এগুলো দাইনে জয়ীফ। এই জাতীয় ঋণকে কখনো জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া যায় না। এগুলোকে আপনার এগুলো এই জাতীয় ঋণ মাথায় থাকা অবস্থায়ও আপনাকে জাকাত দিতে হবে। আর ব্যাংকের ঋণগুলো ঠিক এরকম। ব্যাংকের ঋণগুলো যদি আপনার কেউ একেবারেই মজবুর হয়ে অল্প কিছু টাকা ব্যাংক থেকে ঋণ নেয়, একদম বাধ্য হয়ে, যে মনে করেন বা এই মুআজ্জালের শুরুতে কিছু ব্যাংক থেকে নিল, একদম মানে খুব অসুবিধার মধ্যে পড়লে মানুষ যে ঋণ নেয়, এই জাতীয় ঋণ যদি হয় তাহলে এটা হিসাব থেকে বাদ যাবে। কিন্তু ব্যবসা সম্প্রসারণ করার জন্য, কোটি কোটি টাকার ব্যবসা, প্রায় নতুন নতুন প্রজেক্ট করার জন্য ব্যাংক থেকে যে ঋণগুলো নেওয়া হয়, এগুলোকে বলা হয় বিলাসী ঋণ। এই ঋণগুলো কখনো ঋণ হিসাবে গণ্য হয় না, এবং এগুলোকে হিসাব করে জাকাতের নেশাব থেকে, মূল হিসাব থেকে এগুলোকে বাদও দেওয়া যায় না। মোহাম্মদ জুবায়ের নামে এক ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি জানতে চাই ধার দেওয়া টাকার উপর জাকাত আসবে কিনা। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমি একজন ভাইকে টাকা ধার দিয়ে রাখছি, এখন এই টাকাটা জাকাত কি আমি দিব না যাকে ধার দিয়ে রাখছি সে দিবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন যাকে আমি টাকা ধার দিয়েছি, ওই ধার দেওয়া টাকাটা 3 প্রকার, এটাও দাইন, এটাও দাইন, এটা 3 প্রকার। একটা হলো আমি তাকে, এমন একটা লোককে আমি ধার দিয়েছি, যে কোনো মুহূর্তে আমি চাইলে সে এটা দিয়ে দিবে, তাহলে এই টাকাটা ব্যাংকের মধ্যে জমানো টাকার মতনই, অর্থাৎ পকেটের মধ্যে থাকা টাকার মতনই, যে কোনো সময় চাইলে পেয়ে যাব, তাহলে এটা নগদ টাকার মতো, এটা পুরাপুরি হিসাব করে জাকাত দিতে হবে। আর 2 নাম্বার হলো দাইনে মুতাওয়াসিত, এমন লোককে আমি ঋণ দিয়েছি, উনি তো টাকা দিবেন নিশ্চিত, কিন্তু কবে দিবেন তা ঠিক নেই। এমন যদি হয় তাহলে এই টাকাটা হাতে আসার পর পিছনে যত বছর আছে সব বছর হিসাব করে জাকাত দিতে হবে। তো এটা যেহেতু দিতেই হবে, তাহলে এখন থেকে হিসাব করে জাকাত দিয়ে দিলে ভালো। আর তৃতীয় প্রকারের আরেকটা ঋণ আছে, সেটা হলো এমন লোককে যাকে আমি ঋণ দিয়েছি, দিবে কিনা তাও জানি না, কবে দিবে তাও জানি না, দোনোটাই অনিশ্চিত, দিবে কিনা সেটাও অনিশ্চিত, কবে দিবে তাও অনিশ্চিত।
এটাকে বলে দাইনে দইফ। এই জাতীয় দুর্বল ঋণ যদি হয় তাহলে এই টাকা যখন হাতে আসবে তখন থেকে, এর পরবর্তী থেকে জাকাত দিবে, এর আগের সময়টাতে আর জাকাত দিবে না। আশা করি ঋণের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আর এই প্রশ্ন আর রিপিট করা লাগবে না আমাদের। হাসান হাসান নামে এক ভাই প্রশ্ন করেছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বাসা ভাড়ার টাকার উপর তো জাকাত আছে। জি, বাসা ভাড়ার টাকার উপর জাকাত আছে। প্রতি মাসে 63,000 টাকা আসে, কিন্তু এই টাকা ঋণ পরিশোধ আর প্রতি মাসে চলার খরচ বাবদ শেষ হয়ে যায়। এখন এই বিষয়ে মাসাইল কি জানাবেন, কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি বাসা ভাড়া দেন আর এই বাসা ভাড়া থেকে আপনার যে টাকাটা আসে এটা আপনার নগদ টাকা, তাহলে এই নগদ টাকার উপরেই আপনার মূলত জাকাত আসবে। ভাইরা যারা আমার সাথে লাইভে সম্পৃক্ত আছেন, আপনাদের অবগতির জন্য আমি একটা মাসালা একটু ক্লিয়ার করে দিই। এই পৃথিবীতে যত মাল আছে তার মধ্যে শুধু 3টা মালের উপর জাকাত আসে, শুধুমাত্র 3টা মাল: নগদ টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসার মাল। নগদ টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসার মাল। এই 3টা মাল ছাড়া আর কোনো মালের উপর জাকাত আসে না। তবে হ্যাঁ, একটা আছে সাওয়াইম, কিছু আছে মনে করেন আপনার প্রাণী, ছাগল, গরু, উট, দুম্বা, বেড়া ইত্যাদি অনেক বড় পাল তার আছে, অনেক বড় পাল যেগুলো লালন পালন করে। কিন্তু এগুলোকে খড়পোষ যেগুলো দেওয়া, এগুলো নিজে দেয় না, এগুলোকে মরুভূমিতে বা আপনার ওই যে বিলের মধ্যে ছেড়ে দেয়। হ্যাঁ, এগুলো নিজেরা তাদের খাবার খেয়ে সারাদিন খাবার দাবার খেয়ে সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে চলে আসে। এই জাতীয় প্রাণী যেগুলো, এগুলোকে সায়েমা বা সাওয়ায়েম বলে। এই জাতীয় প্রাণীও জাকাতের মালের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো আমাদের দেশে একেবারে রিয়ার, খুব কম, নাই বললেই চলে। তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি আমাদের দেশে মোটামুটি জাকাতের মাল 3টা আছে: নগদ টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসার মাল। এই 3টা আছে: নগদ টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসার মাল। নগদ টাকা পয়সা যেই ধরনেরই হোক এটা জাকাতের মাল। স্বর্ণ আর রূপা এটা ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, এটা বার আকারে থাকুক বা গহনা অলঙ্কার আকারে থাকুক, যেভাবেই থাকুক, এই সোনা রূপা সবসময় জাকাতের মাল। আর 3 নাম্বার ব্যবসার মাল, যে জিনিস আমি কিনেছি ব্যবসা করার জন্য, বিক্রি করার জন্য, পণ্য হিসেবে, ওই জিনিস। এই 3টা মাল ব্যতীত আর কোনো কিছুর উপর জাকাত আসে না। তাহলে কথাটা এবার আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। যেমন মনে করেন একজনের 10টা বাড়ি আছে, 10টা বাড়ি, মনে করেন ঢাকাতে, গুলশানে, বনানীতে, উত্তরাতে, চট্টগ্রামে, এইভাবে বড় বড় সমস্ত সিটিগুলোতে একটা একটা করে তার বাড়ি আছে। কিন্তু সে বাড়িগুলো তৈরি করেছে, সে এটাতে 2 দিন, ওটাতে 4 দিন, ওটাতে 3 দিন, ওটাতে 2 দিন অপেক্ষা করে থাকবে বা নিজে অবস্থান করবে। তাহলে তার এই যে 10টা বাড়ি, মনে করেন আপনার 50 কোটি টাকা দাম, হয়তো মনে করেন ধরেন 100 কোটি টাকা দাম, 1 টাকাও জাকাত আসবে না। যেহেতু তার এই বাড়িগুলো না নগদ টাকা পয়সার অন্তর্ভুক্ত, না সোনার উপর অন্তর্ভুক্ত, না ব্যবসার মালের অন্তর্ভুক্ত। এটা তো ব্যবসার মাল না, সেটা বসবাসের জন্য। ঠিক গাড়ি, কারো যদি 5টা গাড়ি থাকে, সে একটা গাড়ি হলে মানুষের জীবন চলে, কিন্তু সে বিলাসিতা করে 5টা বা 10টা গাড়ি কিনেছে, কিন্তু কোনো গাড়ি সে বিক্রি করার নিয়তে কিনে নেয়, সবগুলো গাড়ি নিজে ব্যবহার করার জন্য কিনেছে। তাহলে এই কোনো গাড়ির টাকার উপর, মানে কোনো গাড়ির মূল্যের উপর জাকাত আসবে না। তাহলে মোটামুটি কথাটা আমাদের সাথে পরিষ্কার হলো যে নগদ টাকা পয়সা, সোনা রূপা, ব্যবসার মাল, একমাত্র এই 3টা জিনিস জাকাতের মাল। এর বাইরে আর জাকাতের কোনো মাল নাই। সুতরাং আসবাবপত্র, ঘর বাড়ি, তারপর জায়গা জমিন, এরপরে আপনার ব্যবহারের গাড়ি, ব্যবহারের আপনার বাড়ি, এই যত কিছু, এগুলো কোনো কিছুই জাকাতের মালের অন্তর্ভুক্ত না। এগুলো কোনো কিছু জাকাত দিতে হবে না। এটা আমি আপনাদের সামনে একটু ক্লিয়ার করে রাখলাম। তাহলে এবার ওই ভাইয়ের প্রশ্নে আবার আসি, হাসান ভাইয়ের প্রশ্নে। উনি বললেন বাসা ভাড়া বাবদ উনি 63,000 টাকা করে পান, কিন্তু প্রতি মাসে ঋণ পরিশোধ করে আর ওনার সংসারে খরচ চালালে আর কোনো টাকা অবশিষ্ট থাকে না। তাহলে তো ওনার কাছে নগদ টাকা আর বলতে আর কোনো কিছুই থাকে না, যেটার উপর ওনার নেশাব হবে। নেশাব হলে জাকাত আসবে, তো ওনার তো নেশাবই নাই, তাহলে আপনার জাকাতও দিতে হবে না। মোহাম্মদ শরীফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, দোকানের মালের উপর কি জাকাত আসবে? আবার ঋণ আছে অনেক। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। দোকানের মালের উপর জাকাত আসবে বলতে, দোকানের মাল 2 ধরনের। এক ধরনের মাল হলো বিক্রি করার জন্য যে মাল। আমি মাঝখানে আপনাদেরকে আবারও একটু অনুরোধ করে নিই যে আমাদের ভাইদেরকে একটু দেখার সুবিধার্থে আপনারা একটু সবার আইডি থেকে, এখন প্রায় 100 জন ভাইয়ের মতো আমরা লাইভে একসাথে আছি, আমরা যদি 100 জনে 100টা করে শেয়ার করি, তাহলে আরো 200, 300, 400, 500 ভাই আমাদের সাথে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
তাহলে ওনাদের মাসলাটা একটু জানতে পারবে। আমি যেমন বলে আল্লাহ তাআলার কাছ থেকে একটা সওয়াব পেতে পারি, আপনি এটা প্রচার করেও আপনিও ইনশাআল্লাহ একটা সওয়াব পেতে পারেন। লা মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, এটা মাওকুফ রওয়ায়াতের মধ্যে আছে। একটা মাসালা 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। ফিকহার একটা মজলিস, এখানে মজলিস ও ফিকহিন দ্বারা অনেক মুহাদ্দিস বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো যে শরীয়তের একটা মাসালা জানা। তাহলে একটা মাসালা জানা যদি 60 বছরের ইবাদতের মতো বা তার চেয়ে অধিক সওয়াবের কাজ হয়, তাহলে আপনি এটা শেয়ার করে দেওয়ার দ্বারা অন্যান্য ভাইরা যদি একটা মাসালাও জানার সুযোগ পায়, তাহলে আপনিও তো এটা ইবাদত করে ফেললেন। ফেসবুক দিয়ে তো বেশিরভাগ সময় ইবাদত হয় না, গুনার কাজ হয়ে যায় অনেক সময়। এই জন্য আপনার এটা একটা ইবাদতের সুযোগও হলো। একটু সকলেই মেহরবানি করে শেয়ার করে দেন। তো তার শরীফুল ইসলাম ভাই উনি বলেছেন দোকানের মাল। তো দোকানের মাল দুই ধরনের। এক ধরনের হলো যেগুলো বিক্রয় করার জন্য আমি দোকানে মাল উঠিয়েছি, আর আরেকটা হলো ওই মালগুলো রাখার জন্য আবার দোকানে অনেক কিছু আছে, যেমন অনেক তাক আছে, অনেক আসবাবপত্র আছে দোকানের ভিতরে, যেগুলো আমি দোকানে উঠিয়েছি মাল রাখার জন্য, এগুলো বিক্রি করার জন্য না। তাহলে সেগুলোর উপর আমার জাকাত দিতে হবে না। জাকাত দিতে হবে শুধু বিক্রয়যোগ্য যেগুলো আছে সেগুলো। দোকানের মধ্যে আমি শুধু যেগুলো পণ্য হিসেবে উঠিয়েছি বিক্রি করার জন্য সেগুলো। এখন আপনার দোকানে যত পণ্য আছে আপনি সব পণ্যের হিসাব করেন, মার্কেট প্রাইস অর্থাৎ যেগুলো আপনার বিক্রয় মূল্য যেটা হবে সেটা হিসাব করে যে অ্যামাউন্টটা আপনার দাঁড়ায়, ওই অ্যামাউন্টটা যদি আপনার নেশাব থেকে অতিরিক্ত হয়, তাহলে বছর তো অতিবাহিত হয়েছে নিশ্চয়ই, আপনি অনেকদিন থেকে যেহেতু ব্যবসা করেন, তাহলে আপনি জাকাত দিবেন। তবে হ্যাঁ, আপনার ইনস্ট্যান্ট পরিশোধযোগ্য ঋণ, একটা তাৎক্ষণিক পরিশোধযোগ্য ঋণ যেগুলো আছে সেগুলো যদি আপনার দোকানের মালের চেয়ে আরো বেশি হয়ে যায়, তাহলে আপনারা জাকাত দিতে হবে না। মোহাম্মদ এনামুল হক, জাকাতের টাকার হকদার কি মাদ্রাসা নাকি বাড়ির পাশের দরিদ্র পরিবার? এটা একটা ভালো প্রশ্ন। মাদ্রাসা আবার জাকাতের হকদার হয় কিভাবে? মাদ্রাসা তো কোনো গরিব মানুষের নাম না। জাকাতের হকদার হয় মানুষ, কোনো প্রতিষ্ঠান নয়, মনে রাখতে হবে। এই জন্য জাকাত মসজিদে দিলে আদায় হয় না, জাকাত মাদ্রাসার ভবন নির্মাণ করতে দিলে আদায় হয় না, জাকাত মাদ্রাসার জমিন কিনতে দিলে আদায় হয় না, কারণ এগুলোতে কোনো মানুষ নাই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তাআলা বলেছেন জাকাত মালিক বানিয়ে দিতে হবে ফকিরদেরকে। তাহলে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি সরাসরি মালিক হয় না সেক্ষেত্রে জাকাত আদায় হয় না। এই জন্য আমরা অনেক সময় জাকাতের টাকা দিয়ে ওই টিউবওয়েল বানিয়ে দিই, আমরা অনেক সময় জাকাতের টাকা দিয়ে রাস্তা নির্মাণ করে দিই, আমরা অনেক সময় জাকাতের টাকা দিয়ে সমাজ কল্যাণমূলক কিছু কর্মকাণ্ড করি। এভাবে আপনার মনে করেন জাকাতের টাকা দিয়ে আমরা পাবলিক টয়লেট বানিয়ে দিই। এগুলো কোনো কিছুর দ্বারা জাকাত আদায় হবে না, মনে রাখবেন ভালোভাবে। জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হলো মালিক হয়ে যাওয়া। এই জন্য মনে করেন আপনারা আমার কাছে কিছু টাকা জমা দিয়েছেন মাদ্রাসায়, তো আমি বলেছি এই টাকাগুলো দিয়ে আমি কিতাব কিনবো মাদ্রাসার জন্য, আপনিও দিয়েছেন, অথবা কিতাব কিনে এগুলোকে আমি মাদ্রাসায় রেখে দিয়েছি, প্রত্যেক বছর ছাত্রদেরকে পড়ার জন্য দেই, আবার বছরের শেষে জমা নিয়ে নেই, তাহলে আপনার জাকাতের টাকাটা আদায় হবে না, জাকাত আদায় হবে না। কারণ এই ক্ষেত্রে আমি এই জাকাতের টাকার যে কিতাবগুলো কিনেছি এগুলো ডেফিনেটলি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে আমি মালিক বানিয়ে দেই নাই। তো যেহেতু কাউকে আমি মালিক বানিয়ে দেইনি, সুতরাং আপনার জমা দেওয়া টাকাও আদায় হয়নি, জাকাতও আদায় হয়নি। এই জন্য মাদ্রাসা জাকাতের হকদার হবে কেন? মাদ্রাসার ভিতরে থাকা এতিম অসহায় ছাত্ররা, যারা দুস্থ অসহায় গরিব, সদকা এবং জাকাত খাওয়ার উপযুক্ত, তারা জাকাত খাওয়ার হকদার, মাদ্রাসা না। মাদ্রাসা কোনোদিন জাকাত খেতে পারে না। এখন আপনি যে প্রশ্ন করেছেন আশেপাশের দরিদ্র মানুষকে জাকাত দিবেন না মাদ্রাসায় দিবেন, দেখেন উভয় জায়গাতেই দিবেন। আপনার কিছু জাকাত আপনার পরিবার পরিজন আপনজনদের মধ্যে যারা আছে তারা পাবে, একটা অংশ মুসাফির পাবে, একটা অংশ আল্লাহ রাস্তার মুজাহিদ পাবে, একটা অংশ ঋণগ্রস্ত মানুষে পাবে, একটা অংশ দুস্থ অসহায় পাবে, একটা অংশ এমন কিছু গরিব ছেলে পাবে যারা এই টাকার অভাবের কারণে এলমে দিন থেকে বঞ্চিত হচ্ছে। তারা মাদ্রাসায় পড়ার জন্য যে খরচ চালানোর জন্য সেটার সামর্থ্য তাদের নাই, একটা পোশাক কেনার মতো সামর্থ্য তাদের নাই। যদি একটা ভালো পোশাক থাকতো, কিতাব কিনতে পারতো, তাহলে তারা মাদ্রাসায় পড়তে পারতো, আলেম হতে পারতো, দিনের ধারক বাহক হতে পারতো, অনেক সুযোগ তার ছিল। কিন্তু অর্থনৈতিক অভাবের কারণে, সমস্যার কারণে, ক্রাইসিসের কারণে করতে পারছে না। তো এই ক্ষেত্রে আপনার এই জাকাতের টাকাটা যদি কোনো তালেব ইলমদের কাছে যায়, তাহলে জাকাত তো আদায় হলো, পাশাপাশি একজন তালেব ইলমকে এলেম শিখার কাজে সহযোগিতা করা হলো, জাকাতও দেওয়া হলো, আবার আপনার এলেমের কাজেও সহযোগিতা, ডাবল একটা বিনিময় পেলেন। ঠিক আপনজন পাড়া প্রতিবেশীকে জাকাত দিলে যেমন জাকাতও দেওয়া হলো, প্রতিবেশীদের হকও আদায় হলো, ওখানেও যেমন ডাবল সব। ঠিক তালেব ইলমদেরকেও যদি আপনি কোনো মাদ্রাসার ছাত্রদেরকে জাকাত দেন, তাহলে সেক্ষেত্রেও জাকাতও আদায় হলো, গরিব দুঃখীরা এলম দিন শিখার সুযোগও পেল। এমন বহু আলেম আছে
আমাদের জানা মতে, আমাদের দেখা মতে আমরা দৃষ্টান্ত দিতে পারবো যে গরিব ঘরের মা নাই, বাবা নাই, অথবা কেউ কোনোদিন খবরও নেয় নাই ঠিক মতো, এমন গরিব ঘরের ছেলে জনগণের, সাধারণ মানুষের দান সদকা, সাধারণ মানুষের অনুগ্রহের কারণে আজকে মাশাআল্লাহ বড় আলেম হয়ে দ্বীনের খেদমত করে যাচ্ছে, সারা দুনিয়া ব্যাপী দ্বীনের খেদমত করে যাচ্ছে, দ্বীনের খেদমত করে যাচ্ছে বিভিন্ন ভাবে। তো আমরা মনে করেন আপনার এই সুযোগটা কিভাবে হতো যদি মানে মানুষ জাকাত না দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাকাতের টাকাগুলো উসুল করতেন হযরত সাহাবায়ে কেরাম থেকে, তো এই জাকাতের টাকাগুলো থেকে একটা বড় অংশ সুফার সাহাবীদের পিছনে ব্যয় করতেন, যারা রাত দিন 24 ঘন্টা ইলম শিখার জন্য মসজিদ নববীতে পড়ে থাকতেন যে সকল সাহাবীরা, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ফকিহ। তো যদি সাধারণ মানুষের দান অনুদান দিয়ে এই সহযোগিতা না করতো, আবু হুরায়রার মতো মানুষ এত বড় মুহাদ্দিস থেকে ফায়দা হতো। এই জন্য মাদ্রাসাগুলোতে জাকাতের একটা অংশ যদি দেন, তাহলে আপনারা আপনাদের আশেপাশের মাদ্রাসাগুলোতে অনেক গরিব ছেলে ইলমে দ্বীন শিখার এবং দ্বীনের ধারক বাহক হওয়ার একটা বড় সুযোগ সামনে থাকবে। এটা একটা বড় সুবিধা দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রশ্নগুলোতে আসি। আজকে অনেক ভাই তো অনেক প্রশ্ন করেছেন, এগুলোর জবাব একটু দেই। আগের গুলোর তো জবাব দিলাম। মদিনাতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে এক ভাই প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম হযরত, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার প্রশ্ন হলো, একজন লোক তার নিজের বাড়ি নাই, ভাড়া বাসায় থাকে, তার কাছে 2.5 লাখ টাকা আছে, এখন তার জাকাতের মাসালা কি বললে উপকার হবে? ভাড়া বাসায় থাকে এটা তো ভিন্ন কথা, কিন্তু ওনার যেহেতু 2.5 লাখ টাকা আছে এবং এই 2.5 লাখ টাকা তো নিশ্চয়ই অনেক আগে থেকেই আছে, তাহলে ওনাকে বলবেন উনি একটু আন্দাজ করার জন্য, হিসাব করার জন্য, যে সর্বপ্রথম উনি 70-80 হাজার টাকার পরিমাণ, যেমন এবছর আমাদের মুফতি দিলওয়ার সাহেব হাফিজাহুল্লাহ ওরা সহ ওনারা বলেছেন যে এবছর 82 হাজার টাকা জাকাতের নিসাব। তাহলে এই পরিমাণ টাকার মালিক উনি আসলে মূলত কবে থেকে হয়েছেন? মনে করেন সাপোজ এই 2.5 লাখ টাকার মালিক তিনি আজ থেকে কত বছর আগে, মনে করেন 2 বছর আগে উনি 1 লাখ টাকার মালিক হয়েছেন। তো যেদিন থেকে উনি এই 70 বা 80 হাজার টাকার মালিক হয়েছে, সেদিন থেকে ওনার নেশাব শুরু হয়েছে। তাহলে পরবর্তী বছরের ওই দিনে এসে ওনার নেশাব পুরো হয়ে গেছে, যত টাকা নগদ আছে সবটা জাকাত দিবে। তো এইভাবে অতীতের হিসাব করে উনি জাকাত দিবে। এখন যেহেতু ওনার কাছে 2.5 লাখ টাকা আছে এবং ওনার কাছে কোনো ঋণ নাই, উনি তো কামাচ্ছেন, বাসা ভাড়া পরিশোধ করছেন, ওনার যেহেতু কোনো ঋণ নেই, তাহলে পুরো 2.5 লাখ টাকা থেকে উনি প্রতি 1 লাখ টাকা 2.5 হাজার টাকা করে, আপনার 2 লাখ টাকা আসবে ওনার 5 হাজার টাকা, আর 50 হাজার টাকা আসবে ওনার আপনার মনে করেন কত 1225 টাকা, না জানি 1250 টাকা, এই হিসাবে উনি জাকাত পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আবু সাদাত ইয়াসিন, ওয়ালাইকুম আসসালাম শেখ, কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। HM ফয়সাল, হযরত 1 ভরি 6 আনা স্বর্ণ আর 3 ভরি রূপা আর 1 লক্ষ টাকা ক্যাশ আছে, কিন্তু এই টাকার 1 বছর এখনো অতিবাহিত হয় নাই, এখন কি এই টাকার জাকাত আসবে? আর যদি জাকাত আসে তাহলে সব মিলিয়ে টোটাল আমার কত টাকা জাকাত আসবে? আমার মনে হয় আপনার এই প্রশ্নের জবাব আমি একটু আগে দিয়েছি। এবার পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ হামিদুল হক শরীফ ভাই, আমি ঋণগ্রস্ত, মানে আমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম কিংবা আমার কাছে কেউ টাকা পায় কিন্তু পরিশোধ করতে পারছি না, আমার কাছে কেউ আমানত স্বরূপ কিছু টাকা রেখেছিল কিন্তু তাদের টাকা এই মুহূর্তে ফেরত দেওয়ার অবস্থায় নাই, আমি দোকান থেকে কোনো দামি কিছু ক্রয় করেছিলাম বাকিতে, কিন্তু টাকার সংকটের কারণে সেই টাকা এখন পরিশোধ করতে পারছি না, এই 3টা ব্যাপার কি একই ঋণগ্রস্ত কাতারে পড়বে? তা আপনার কাছে তো কোনো নেশাবই নেই, তাহলে আপনি আর ঋণের হিসাব করে কি করবেন? আপনার কাছে যদি আজকে কোনো ফান্ড থাকতো আলাদা, তাহলে আপনি হিসাব করতেন যে এটা কি ঋণ হিসাবে এটাকে পরিশোধ করবেন কি করবেন না। তা আপনার কাছে যেহেতু কোনো ফান্ডই নাই, আপনার কাছে শুধু ঋণই ঋণ, তাহলে তো আপনি এটাকে আর আলাদাভাবে জেনে কোনো প্রয়োজন নেই আপনার কাছে। হাফেজ আলমগীর হুসাইন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ ওয়া ইয়াকা হাসানাল জাযা, আহবাবে শাইখের অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, জাযাকাল্লাহ। শাহিদুল ইসলাম, একজনের 8 কানি ধান ক্ষেত আছে, এখন ফসলের জাকাত আসবে, কিভাবে দিব? এটা একটা ভালো প্রশ্ন। ফসলের জাকাত আসলে মূলত যেটা, সেটাকে পরিভাষায় যেটাকে আমরা ওসর বলি, ওসর পরিভাষায় এটাকে বলা হয় ওসর। এটা গেল কই, এটাকে বলা হয় ওসর। আমি আপনাদের অনেকগুলো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, এটা এদিক থেকে ওদিকে চলে যায়। জি, তো যে জমিনগুলো ওসরি জমিন, এই জমিনগুলোতে
ফসল যখন আপনি কাটবেন তখন 1/10 অথবা 20 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া, এটাকে মূলত পরিভাষা ওসর বলে। এখন প্রশ্ন হলো, জমিন দুই প্রকার, একগুলো হলো ওসরি জমিন আর একগুলো হলো খারাজি জমিন। তো ওসরি জমিন যেগুলো, সেগুলো আসলে মূলত চিনার উপায় কি, যেগুলো মুসলমানদের পরস্পর হাত বদল হয়ে হয়ে এসেছে। যেমন মনে করেন আমি আলহামদুলিল্লাহ আমি ইমানওয়ালা মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান ছিলেন, তো পরম্পরায় আমার দাদা থেকে বাপ হয়ে আমার কাছে যে সম্পদগুলো এসেছে এগুলো ওসরি জমিন, বা কোনো মুসলিম রাষ্ট্র আমাকে জমিন দিয়েছে, এগুলো ওসরি জমিন। আর যেটা কোনো বিধর্মী থেকে মানে কোনো কারণে কোনোভাবে ওই সম্পদগুলো মুসলমানদের হস্তগত হয়েছে, সেগুলো খারাজি জমিন, সেগুলোতে ওসর নাই। তো আমাদের দেশে বেশিরভাগ জমিনই আলহামদুলিল্লাহ ওসরি জমিন। তো আমরা যদি ওসর দেই তাহলে যেই জমিনে চাষাবাদ সহ পানি সেচ সহ সমস্ত কাজ জমিনের মালিকের জিম্মায়, অর্থাৎ আসমানের বৃষ্টির উপর নির্ভরশীল না, সে নিজে সেচ দেয়, মেশিন চালিয়ে সেচের ব্যবস্থা করে, এরকম যদি হয় তাহলে এখান থেকে 20 ভাগের 1 ভাগ ফসল আল্লাহ রাস্তা সদকা করে দিবে, দান করে দিবে। আর যদি এই আকাশের পানি নির্ভরশীল হয়, অর্থাৎ সম্পূর্ণ আল্লাহ তার রহমতের উপরে ফসল, যে ক্ষেত বিলের মাঝখানে লাগাই দিছে, ওখানে পানি নিষ্কাশনের আবার পানি সেচের কোনো ব্যবস্থা নাই, তো এই ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ ফসল আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া, এটাই হলো নিয়ম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাবিহি। মোহাম্মদ বরকতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাওলানা ইয়াহিয়া ইউনুসী, আমার প্রিয় ভাই, ফিদিয়া রমজানের রোজার জন্য কিভাবে আদায় করবে? এটা যদিও আজকে আমরা যাকাত নিয়ে বসেছি, তারপর যেহেতু রমজানের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফিদিয়াও এক ধরনেরই জাকাতই, সদগাই, এই জন্য আপনার প্রশ্নটার জবাব দিচ্ছি যে ফিদিয়া আদায় করার নিয়ম হলো প্রত্যেক দিন একজন মেসকিনকে, নাবালেগ একটা মেসকিনকে পেট ভরে খাবার খাইয়ে দেওয়া। ফিদিয়াতুন তাআমু মিসকিন, আল্লাহ তাআলা বলেছেন একটা মিসকিনকে খানা খাইয়ে দেওয়া। তো রোজার দিনে আপনি খানা খাওয়াবেন কাকে? মিসকিন তো মধ্যে যে নাবালেগ হয় সে তো খাবে না। আর যদি আপনি এমনিতেই মানে কোনো মিসকিনকে খানা খাওয়ান, সেও মিসকিন, তাকে আপনি খাবার দিবেন, তাহলে তাকে সেহরি, সন্ধ্যা রাত্রে আর সেহরি 2 বেলা খাবার আপনি তাকে দিবেন। তো খাবার সরাসরি খাইয়ে দেওয়া এটাই কোরআনে বর্ণিত মূল নিয়ম। কিন্তু কেউ যদি খাবার খাওয়ানোটাকে অসুবিধা মনে করে, অথবা সেরকম লোকজনও নাই কেউ এরকম কাউকে যে খানা খাওয়াবে, বা মিসকিন অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এমন যদি সিচুয়েশন হয়, তাহলে কমপক্ষে একটা ফেতরা পরিমাণ দিতে হবে প্রত্যেকদিন। আমি দুঃখিত, আমি একটু পানি পান করে নিচ্ছি। তাহলে এটা আপনার এই প্রত্যেক দিন একজন মিসকিনকে খানা খাইয়ে দেওয়া। তো মিসকিন মিলানো যদি কঠিন হয় এবং মিসকিনকে খানা খাওয়ানো যদি অসুবিধাজনক হয়, মনে হয় এমন হয়, তাহলে কমপক্ষে একটা ফেতরা পরিমাণ। কিন্তু একটা ফেতরা এখন 110-20 টাকা এরকম হয়তো আসে, এবার কত জানি আসে ফেতরা, হয়তো আসবে 2-4 দিন পরে, হয়তো আমাদের সামনে হিসাব আসবে, না জানি এসেও গেছে জানি না। ফেতরা হয়তো 100, 110, 20 এরকম হয়, এরকম আসে, যেটা জব দিয়া বা গম দিয়ে যদি হয় এরকম আসে। তো এই এতটুকুন দিয়ে আসলে একজন মিসকিনের 2 বেলা পেট ভরে খাবার হয় না। এই জন্য যে মানুষ যে ধরনের খাবার খায়, ওই ধরনের খাবার 2 বেলা পেট ভরে খেতে যে পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা ফিদিয়া হিসেবে প্রত্যেকদিন দিয়ে দেওয়া হয়, মুনাসিব, বেশি উত্তম, বেশি সতর্কতা। মোহাম্মদ নাইম, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমি আপনাদের আরো অনেকগুলো কমেন্ট, কিন্তু আমি এখন এগুলো মানে পড়তে পারতেছি না, এগুলো কেন জানি ডান বাম হয়ে গেছে। আমি একটু, ইমতিয়াজ আহমেদ ভাই নামে একজন প্রশ্ন করেছেন, বন্ধক বর্গার কই গেল, বন্ধক বর্গার জমি কি ব্যবসার অন্তর্ভুক্ত? এখন যে জমিনটা আপনি রেহেন দিয়েছেন, রাহান মানে হলো বন্ধক দেয়া, বর্গা দিয়েছেন মানে হলো আরিয়ত, আপনি উদার দিয়েছেন একজনকে শরীয়তের ভাষায়, তাহলে এই দুইটা কোনোটাই ব্যবসা নয়। ব্যবসা হলো তিজারা, ব্যবসাকে শরীয়তের ভাষায় বলা হয় বাই, ব্যবসাকে বলা হয় তিজারা। আর রাহান আলাদা জিনিস, বর্গা আলাদা জিনিস, আরিয়ত আলাদা জিনিস, এগুলো আর ব্যবসা এক নয়। শাহিদুল ইসলাম, জি হযরত, একজন ইমাম সাহেব মধ্যবিত্ত পরিবারের, এখন আর ঋণ আছে, এখন উনি যাকাত গ্রহণ করতে পারবে কিনা? লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, কিছু মানুষ এমন আছে এরা খুব কষ্টের মধ্যে থাকে, কিন্তু এদের অবস্থা মানুষের কাছে প্রকাশ করে না। তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে আপনি তাদেরকে দেখলে বুঝবেন যে তারা দরিদ্র,
কিন্তু তারা যে দরিদ্র এই কথা তারা প্রকাশ করে না। বিশেষ করে ইমাম সাহেব যারা মাদ্রাসাগুলোতে আছে এদের মধ্যে এই শ্রেণীর লোক বেশি। অল্প বেতন, তা দিয়ে সংসার কোনোভাবে চলে না, কষ্ট হয়, ঋণও আছে, কিন্তু কারো কাছে কিচ্ছু পড়ে না। আমাদের সমাজে তো একটা মানে বৈষম্য বিরোধী এখন একটা স্লোগান চলছে, কিন্তু সবচেয়ে বড় বৈষম্য হলো এই যে ইমাম আর খতিবের পিছনে মুক্তাদি নামাজ পড়ে, ওই মুক্তাদি 1 লাখ টাকা মাসে বেতন পায়, কিন্তু তা দিয়ে তার সংসার ভালোভাবে চলে না। আর ইমাম সাহেবের প্রসঙ্গ যখন আসে তখন বলে হুজুরদেরকে আল্লাহ বরকত দেয়, আল্লাহ চালায়, অথচ ইমাম সাহেবের 5,000 টাকা, 8,000, 10,000, 12,000 টাকা বেতন দেয়, চলতে পারে না। এই জাতীয় কোনো ব্যক্তি যদি হয় যে ভরণ পোষণের জন্য যুদ্ধ জায়গা জমি দূর আছে, কিন্তু বেচারা কোনোভাবে চলতে পারে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে ওনাকে জাকাত দিতে পারবেন। কিন্তু ওনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, যদিও জাকাত দেওয়ার মতো মাল না, কিন্তু নেশাব পরিমাণ সম্পদ ওনার কাছে আছে, তাহলে ওনাকে জাকাত দিতে পারবেন না। নীরব আনিস, ওয়ালাইকুম আসসালাম হযরত, আমার কাছে 8 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ রয়েছে, কিন্তু 5 লক্ষ টাকা আমি ঋণ আছি, সেক্ষেত্রে আমাকে সেক্ষেত্রে কি আমাকে জাকাত দিতে হবে, মানে জাকাত দেওয়া ফরজ এর কি? তাহলে আপনার কাছে স্বর্ণ আছে, 8 ভরি পরিমাণ স্বর্ণের টাকা আপনার কাছে আছে, তাহলে আপনার প্রতি জাকাত ফরজ। তো আপনার যেহেতু নেশাব হয়ে গেছে অনেক আগেই, এবং নিশ্চয়ই এই টাকা যেহেতু আছে 8 ভরি পরিমাণ টাকা, তাহলে আপনার নগদ টাকা আছে, তো রূপার নেশাব তো 52.5 তোলা, 82,000 টাকা, তাহলে আপনার জাকাত আসে, অবশ্যই আসবে। আপনি যেটা ঋণ তাৎক্ষণিক পরিশোধযোগ্য এটাকে ঋণ হিসেবে দিয়ে দেন, আর বাকি যেটা আপনার কাছে থাকে এটার উপর আপনি জাকাত পরিশোধ করে দেন। মোহাম্মদ শরীফ আবরার নামে এক ভাই, উনি জানতে, ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমি মক্কায় থাকি, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আমি সপ্তাহে 1 বার অথবা 2 বার উমরা করার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ, তাহলে কি প্রত্যেকবার হলক করতে হবে? প্রিয় হুজুর জানালে ভালো হতো। দেখুন, হলক তো উমরার জন্য জরুরি জিনিস। আপনি ইহরাম থেকে পবিত্র হতে হলে আপনাকে অবশ্যই হলক করতে হবে। হলক করাটাই হলো মূল সুন্নাত। তবে হ্যাঁ, আপনি যেহেতু প্রতি মাসে একাধিক উমরা করেন, যদি প্রত্যেকবার হলক করা আপনি আনইজি ফিল করেন, তাহলে আপনি চুলগুলো ছোট করে নিলে হবে। পুরা মাথায়, আপনার অনেক আছে এখান দিয়ে ওখান দিয়ে অল্প অল্প, এভাবে করবেন না। তাই পুরা মাথায় আপনি 1 কর পরিমাণ চুল ছোট করে ফেলবেন পুরা মাথায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি আরাম থেকে হালাল হয়ে যাবেন। তবে আপনি হলকটা করে নিতে পারলে ভালো, অসুবিধার কি? যদি হলক করলে একটু অসন্তোষ দেখায়, তা আমি আমার আল্লাহর জন্যই তো। হলকের মধ্যে আল্লাহর গোলামীর পরিপূর্ণতার রূপ থাকে হলকের মধ্যে, মানে আল্লাহর সামনে একদম বিনয়ের সর্বোচ্চ রূপটা থাকে হলকের মধ্যে। কিন্তু যেটা আপনার এই চুল ছোট করার মধ্যে থাকে না। অনেক লোককে আমরা দেখি হজে এবং উমরাতে বড় বড় চুল নিয়ে গেছে, আবার এই বড় বড় চুল নিয়ে দেশে আসছে, তো মানুষ তাকে দেখে ভাবে আর কি, উনি কোন ধরনের হজ করলো। আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হুজুর দোয়া করেছেন, আল্লাহ হলককারীদের উপর রহম করো। সাহাবারা কয় অল মুকাসসিরিন, হুজুর যারা চুল ছোট করে তাদের জন্য দোয়া করেন না। হুজুর বলেন আল্লাহুম্মা আরহাম আলাল মুহাল্লিকিন, আল্লাহ মুহাল্লিকিনদের উপর রহম করো, 3 বার। আর 4th বারে গিয়ে হুজুর বলছেন, আল্লাহ চুল যারা ছোট করে তাদের উপর রহম করো। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা যাতে আমাদের হলকটা করতে পারি, আমরা কসর না করে হলক করি, এই বিষয়ে আমরা সচেষ্ট হব। এটা আল্লাহ তাআলার গোলামীর সর্বোচ্চটা প্রকাশ পায় এর দ্বারা। আরিফ গাজী, মাশাআল্লাহ, কানাডা, বন্ধুরা মিলে ব্যাংকে ডিপিএস করেছি, আচ্ছা, এই টাকার কি জাকাত দিতে হবে? মনে রাখতে হবে, ব্যাংকের মধ্যে যত ধরনের টাকা জমা থাকে, এটা ডিপোজিট, পোস্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, বন্ড, তারপর আপনার মনে করেন ওই যে আপনার সার্টিফিকেট, এরকম ব্যাংকের অনেকগুলো সেক্টর আছে। বিমার মধ্যে হেলথ ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, কার ইন্স্যুরেন্স আছে, এরকম অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে। ব্যাংক এবং বিমায় আপনার গচ্ছিত সম্পদ টাকা যেই খাতেই যেভাবে জমা করেন না কেন, পুরা টাকার আপনাকে জাকাত পরিশোধ করতে হবে। নাজিমউদ্দিন, 4 বা 5 লাখ টাকা ইসলামী ব্যাংকে এফডিআর করা থাকলে জাকাতের হুকুম কি? পুরা টাকার আপনার জাকাত দিতে হবে, যেটা আপনি মূল টাকা জমা করেছেন সেটা। আর ব্যাংকের মধ্যে যে লভ্যাংশটা আসে, এটা যেহেতু ইসলামী ব্যাংক আর অন ইসলামী ব্যাংক যেটাই হোক, যেগুলো সাধারণ জেনারেল কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ যেগুলো আছে,
সরাসরি সুদের কারবার করে, সেগুলো কথা তো আর বলে লাভই নাই। আর যেগুলো ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে আছে, সেগুলোর যে লভ্যাংশগুলো আছে, এটাও সন্দেহযুক্ত অনেক কারণে, এক দুইটা কারণ নয়। আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে অনেকগুলো ব্যাংক প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। তার মধ্যে অনেকগুলো ইসলামী ব্যাংক ছিল। এই ইসলামী ব্যাংকগুলোর উপর অবৈধ হস্তক্ষেপ করে এই টাকাগুলো নিয়ে গেছে। তাহলে বোঝা গেল ওই ব্যাংক যদি শতভাগ নিয়ন্ত্রণ তাদের থাকতো আর মানুষের আমানতকে শতভাগ হেফাজত করতো, তাহলে তো ওই টাকাগুলো এভাবে যেত না, মানুষ তো এভাবে টাকার জন্য হাহাকার করতো না। তাহলে বোঝা গেল এই ব্যাংকগুলোর মধ্যে অনেক গাবলা, অনেক কমতি, অনেক ঘাটতি আছে। এজন্য লভ্যাংশ যেটা আছে সেটা বাদ দিয়ে মূল পুঁজি যেটা আপনার ডিপিএস এর মধ্যে জমা করা আছে ওইটার টাকা জাকাত দিয়ে দিবেন। হুজুর একজনের কাছে মোহাম্মদ মাহমুদ হাসান ভাই, হুজুর একজনের কাছে 3 লাখ টাকা স্বর্ণ নাই, ঋণও নাই, তাহলে ওই ব্যক্তি কত টাকা জাকাত দিবে? 3 দুগুণে 6 আর 3 5 15, 7,500 টাকা জাকাত দিবে তিনি। মোহাম্মদ শিপন, ওয়ালাইকুম আসসালাম। হুজুর যাদের পশুর খামার আছে তাদের জাকাত দেওয়ার নিয়ম কি? পশুর খামারের ওই পশুগুলো যদি বিক্রির জন্য হয়, তাহলে সবগুলো জাকাতের মাল ওই পশুগুলোর মার্কেট প্রাইস যেটা আছে অনুমান করে ওই মার্কেট প্রাইসটা ধরে ওই পুরা টাকা জাকাত দিয়ে দিতে হবে। হাফেজ মহিউদ্দিন সাহেব, কর্জে হাসানার টাকার জাকাত আসবে কিনা? হ্যাঁ, যার কাছে আপনি কর্জে হাসানা দিয়েছেন, ভালো প্রশ্ন, যাকে আপনি ঋণ দিয়েছেন, খরচ দিয়েছেন কর্জে হাসানা, তো উনি যদি যে কোনো সময় চাইলেই টাকাটা আপনাকে দিয়ে দিবে, এরকম যদি হয় তাহলে ওই টাকাটা জাকাত আপনি নগদ টাকার মতো হিসাব করে দিয়ে দিবেন। আর যদি এমন হয় যে উনি টাকা দিবে, তবে কবে দিবে তা ঠিক নাই, দেরি হবে, তাহলে যখন টাকাগুলো হাতে পাবেন তখন পিছনে সহ জাকাত দিয়ে দিতে হবে, যেহেতু এটা দাইনি মুতাওয়াসসিত, শক্ত দাইন, এর জাকাত দিতে হবে। তো আমরা 1 ঘন্টার কাছাকাছি আমাদের লাইভ হয়ে গেছে। অনেক ভাইয়েরা আপনারা কষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে বা আপনাদের জিজ্ঞাসার জবাব কতটুকু দিতে পেরেছি। তো যতটুকু আমি আমার সাধ্যে কুলিয়েছি, চেষ্টা করেছি। এরপরেও আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আমরা পরবর্তীতে আরো 1-2টা লাইভ ইনশাল্লাহ করব, সেগুলোতে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর জবাব দিব। আর 2টা প্রশ্ন একটু ইমিডিয়েটলি এসে গেছে, 2টার জবাব দিয়ে দিই আমরা। HM হাসনাইন আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম। হযরত একজনের কাছে 9 ভরি স্বর্ণ ও 5 ভরি রূপা ও 1 লক্ষ টাকা আছে, এখন তার জাকাতের হিসাব কি সবগুলোর মূল্য এক হিসাব করে দিবে নাকি? কেউ একজন বলেছে স্বর্ণের নিসাব পূর্ণ হলে রূপার উপর জাকাত আসে না, এ কথা সহি কিনা? না, এটা সহি না। যেহেতু ওনার কাছে 9 ভরি স্বর্ণ, 5 ভরি রূপা এবং 1 লক্ষ টাকা আছে, তাহলে উনি স্বর্ণ, রূপা, টাকা সবগুলোর রাউন্ড ফিগার দাঁড় করিয়ে একসাথে করে হিসাব করে জাকাত দিয়ে দিবে, এটা ওনার জন্য খুব সহজ। কিন্তু স্বর্ণ দিয়ে যদি স্বর্ণের জাকাত আলাদা করতে চায়, তাহলে স্বর্ণের মিসকালের হিসাবটা ওনাদেরকে এখন আমাদের দেশের মানুষকে বোঝানো কঠিন। এই জন্য আইসার আলাল নাস, মানুষের জন্য সহজ করণার্থে স্বর্ণের দাম, রূপার দাম এবং নগদ টাকা সবগুলোর টাকাকে, অর্থাৎ বিক্রয় মূল্যকে একসাথে করে রাউন্ড ফিগার দাঁড় করিয়ে 2.5% হারে জাকাত দিয়ে দিলে ইনশাল্লাহ জাকাত আদায় হয়ে যাবে। হাসান মিয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে কিন্তু জাকাতের নেশাব পরিমাণ মাল নেই, এমন ব্যক্তিকে জাকাত দিলে কি জাকাত আদায় হবে? যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে সে আর শরীয়তের পরিভাষায় ফকির বা মিসকিন নয়, সুতরাং তিনি আর জাকাত খেতে পারবেন না। যার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, তিনি নেশাব পরিমাণ মালের মালিক আছে, কিন্তু এগুলো জাকাতের মাল নয় বিদায় জাকাত দেয়া লাগছে না, কিন্তু যে নেশাব পরিমাণ মালের মালিক আছে, তাহলে উনি আর ফকির নয়, উনি গনি, ওনাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই জন্য অনেক লোক আছেন যে উনি, ওনার উপর জাকাত আসে না কিন্তু জাকাত খেতে পারে না, এই মাসটা একটু সকলে ভালোভাবে মনে রাখি। অনেকে আছে উনি, ওনার উপর জাকাত ফরজ হয় নাই কিন্তু উনি জাকাত খেতে পারবে না। যেমন এমন কিছু সম্পদ ওনার কাছে আছে যেগুলো জাকাতের মাল নয়, এই কারণে উনি জাকাত দেওয়া লাগে না, কিন্তু এগুলো থাকার কারণে উনি আর গরিব নয়, ধনী, এই জন্য উনি আর জাকাত খেতে পারে না। সাইমুন শাকির, ওয়ালাইকুম আসসালাম। হযরত, আমার জানার বিষয় হলো যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে তাদের জাকাতের বিধান কি? তারা জাকাত দিলে কি সম্পদ হালাল হয়ে যাবে? হারাম কামাই যেটা আছে, সুদ বা অন্যান্য যে সকল উপায়ে হারাম টাকা আসে, এগুলো জাকাত বিলকুল দেওয়া যাবে না। এগুলো জাকাত দেওয়া মানে আল্লাহ তাআলার সাথে হঠকারিতা করা। বরং ফুকাহাদের মধ্যে অনেকেই বলেছেন, কেউ যদি অকাট্য হারাম টাকার জাকাত দেওয়ার জন্য জাকাত বের করে তাহলে ইউকাফার, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু হারাম মালের উপর জাকাত হয় না, হারাম মাল হারামি, এটার উপর কোনো জাকাত হয় না। হারাম মাল ওয়াজিবুত তাসাদ্দুক, এগুলো থেকে নিজেকে খালাস করতে হবে, সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিয়ে দিতে হবে সব।
আর ওই হারাম মাল তো পবিত্র হওয়ার প্রশ্নই আসে না। যদি এমনটা হইতো তাহলে তো দুনিয়াতে মানুষ হারাম মাল উপার্জন করে তারপর কিছু টাকা জাকাত দিয়ে আল্লাহর সাথে একটা চুক্তি করে ফেলতো, আল্লাহ যেহেতু আমি 2 নম্বরে কামাইছি, তুমিও কিছু খাও আমিও কিছু খাইবার শেষ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফুল ইসলাম, হুজুর মাসলাটা বুঝি নাই, দোকানের মাল আছে নেশাব পরিমাণ, আবার অনেক টাকা ঋণও আছে। আমি এই কথাটা আপনাকে বলেছি যে দোকানের মালের চেয়ে আপনার ঋণ যদি বেশি হয় এবং সেই ঋণ যদি এরকম হয় যে ইনস্ট্যান্ট পরিশোধযোগ্য, মানে এখনই দিয়ে দিতে হবে, এর জাতীয় ঋণ হয়, তাহলে তো দোকানের মালের থেকে ঋণ বেশি থাকার কারণে আপনি মোস্তাগরাক বিদ্যুন ঋণের ভিতরে আবদ্ধ হয়ে গেছেন, তারপর জাকাত আসবে কোত্থেকে, নেশাবিত হয় নাই। তো আজকে ইনশাল্লাহ এতটুকুনি, আলহামদুলিল্লাহ আজকে আমরা রাখলাম। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ, যারা দীর্ঘ সময় দিয়েছেন। আপনারা ইনশাল্লাহ আপনাদের কমেন্টে বা ইনবক্সে কোনো প্রশ্ন থাকলে করে রাখবেন। আমরা 1-2 দিন পর ইনশাল্লাহ আবার সুযোগ পেলে লাইভে বসবো। যাকাত সংক্রান্ত এবং রোজা সংক্রান্ত আরো কিছু মাসলার জবাব দিব, ইতিকাফ সংক্রান্ত কিছু মাসলা নিয়ে আমরা আবার বসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ আমাদের এই বর্ষাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই শেষ একটা কথা আপনাদেরকে একটু বলি। অনেক ভাই, বিশেষ করে আমাদের মোবাইল ট্যাবটার মধ্যে হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ আসতেছেন, যে ওই মেসেজগুলোর মধ্যে একটা কথা অনেকেই জানতে চাচ্ছে, যে সেটা হলো জাকাত আমরা যাদেরকে দিচ্ছি তারা প্রকৃতপক্ষে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা, এটা তো আমরা অনেক সময় বুঝতে পারি না। এটা কিন্তু ভাই খুব, এই কথাটা একটু জেনে নেন আজকে লাইভে শেষে, এই কথাটা জেনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করবো। এই কথাটা শেষ হলে আমরা আমাদের কথা শেষ করবো ইনশাল্লাহ। এরা প্রকৃতপক্ষে জাকাত খাওয়ার উপযুক্ত কিনা এই জিনিসটা জানা নেহায়েত জরুরি। এটা কোনো সাধারণ বিষয় না, বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যাকে জাকাত দিচ্ছি আমাকে প্রথমে তাহকিক করে দেখতে হবে উনি জাকাত খাওয়ার উপযুক্ত কিনা। বাস্তবেই যদি আমি এটা তাহকিক করে দেখি যে না, ওনার কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, আমি আসলে ভুল বুঝেছিলাম। যেমন এখন রাস্তার ফকিরদেরকে জাকাত দিতে এখন অনেক ভয়, কারণ এখন বহু ফকির আছে। যেমন গত পরশুদিন আমাদের এক ভাই নূরে আলম ভাই, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, মুরাদনগরের কোম্পানিগঞ্জের, উনি আমার বলতেছিলেন যে একজন ফকির ওনার কাছে সন্ধ্যাবেলায় টাকা ভাঙতি টাকা দিয়ে নোট নেওয়ার জন্য উনি আসছিলেন। তো উনি 1200 টাকার মতো এক্সচেঞ্জ করছেন, অর্থাৎ ছোট নোট দিয়ে বড় নোট নিয়েছেন। তো উনি বলেন, আমি জিজ্ঞেস করলাম এত টাকা কই পাইলেন? এটা তো আজকের কামাই। তো আজকে তো কম হয়েছে, তার অর্থ ওনার প্রত্যেকদিন 2500 থেকে 3000 টাকা কামাই হয় প্রতিদিন। তাহলে এই লোকটা নিশ্চয়ই ফকির না, কিন্তু সে ফকির হিসেবে রাস্তায় হাত পাচ্ছে। এই কারণে আমরা আমাদের সাধ্য মতো দেখবো যে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক না এমন লোক দেখেই আমরা তাকে জাকাত দিব, না হলে আমাদের জাকাত অনাদায়ী থেকে যাবে। হাফেজ মহিউদ্দিন ভাই, আপনাদের আরো অনেক প্রশ্ন তো জমা আছে, আমি দেখতেছি এগুলো আসলে, কিন্তু এখন কি করব, আর তো আজকে আর জবাব দেওয়া নিজের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, আপনাদের জন্য কষ্টকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।